আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের বাদবাকি যেগুলো অংশ আমাদের বাকি ছিল, যদি আমরা এখানে হলো আপনাদের ক্লাসরুমে ফাইলটা অ্যাড করা হয়েছে। সো আমরা যদি ফাইলে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড সম্পর্কে কতগুলো সে জেনেছি। সো আজকে হলো আমরা বাদবাকি যে কিওয়ার্ড রিসার্চ কি জন্য করবো এগুলো জেনেছি। কিওয়ার্ড রিসার্চের যেগুলো সাইট আছে সেগুলোকে আমরা দেখবো। তো এখান থেকে আমরা প্রথমে কি গুগল সার্চ, এটা কি আমাদের দেখা হয়ে গেছে। সো এখন হলো আমরা আসি যে এরপরে আরেকটা যেটা আছে কি সলভি। সলভি এটা লিখে যদি আমরা গুগলে সার্চ দিই, কন্ট্রোল সি দিয়ে এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সার্চ করি, দেখেন আমাদের সলভি 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 সেটা সাইট নেই, কিন্তু এই যে নতুন, না এটা হলো তারা নর্মালি করেছে, ওগুলো হলো আর একটা সাইট ছিল। সো এই সাইটের কাজ কি, এই সাইটে হলো আপনার কিওয়ার্ডের আইডিয়া দিবে। কিওয়ার্ডে কি করবে, আইডিয়া দিবে। যে আপনার আমাদের ক্লায়েন্ট ধরেন, যে গত ক্লাসে আমরা কি দেখেছি যে ক্যাট ফুড সম্পর্কে আমরা নিয়েছি, তাই না? ক্যাট ফুড, তাহলে এই যে ক্যাট ফুড নিলাম আমরা, নর্মালি ক্লায়েন্ট আপনাকে একটা দুইটা বলতে পারে। এই যে সলভির মাধ্যমে আমরা কি করব, আমাদের আরো চার পাঁচটা কি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো, এখান থেকে নর্মালি দেখাবে। সো এখানে যদি আমরা একইভাবে যদি ক্যাট ফুড লিখে যদি সার্চ করি, এখানে দেখেন সলভি কি করবে, দেখেন এখানে বলছে যে মানুষ কি ক্যাট ফুড লিখে সার্চ করে, ক্যাট ফুড ব্র্যান্ড নিয়ার মি, এবং ইয়াহু। ইয়াহু কিন্তু একটা কি সার্চ ইঞ্জিন। এই ইয়াহুতেও কিন্তু অনেকে কি আপনার সার্চ করে কি স্মল ক্যাট ফুড, ফ্যান্সি ফেস্ট ক্যাট ফুড, চিউই ক্যাট ফুড, এই যে এটা। তারপর অনেকে কি বিংয়ে, বিংয়ে কিভাবে সার্চ করে, এই যে বিংয়ে অনেকে কিন্তু ইউজ করে, দেখেন এখানে পাইছি। তারপর ইউটিউবেও কিন্তু অনেকে কি সার্চ করছে, এটাগুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এই যে সার্চ ইঞ্জিন, যে টপ আপ টু 6 সার্চ ইঞ্জিন, এই যেগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলোকে আমরা দেখতে পাবো। সো এখান থেকে কি করতে পারবো, আমরা আমাদের আইডিয়াটা নিতে পারবো। সেখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ, এটা এক্সট্রা কোনো ইয়া নাই। এখানে হলো আরেকটা অসুবিধা কি, এখানে কোনো লোকেশন আমরা সিলেক্ট করতে পারবো না। এখানে কি আমরা কোনো লোকেশন সিলেক্ট করার কোনো অপশন নাই। যেমন আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা ইউকে বা জার্মানি এগুলোকে আমরা কারেক্ট, আমরা যে গুগল সার্চের মাধ্যমে নিতে পারি, কিন্তু সলভিতে এই অপশনটা নাই। সলভিটা শুধুমাত্র কি কারণে, আপনার আইডিয়া নেওয়ার জন্য, যে আপনার আরো কি কি কিওয়ার্ড হতে পারে। এখন আপনি ক্যাটফুড লিখে সার্চ করলেন, আবার আপনি গুগলে ক্যাটফুড নিয়ার মি, ক্যাটফুড রিকল, ইয়াহু, এই যে এগুলো কি সার্চ করে আপনি আইডিয়া নিতে পারবেন। পরবর্তী দিকে আমরা যেগুলো কিওয়ার্ডের সেগুলোকে আমরা এবার নেব। সো সলভি আমাদের কি করবে, আইডিয়া দেবে কি কিওয়ার্ডের উপরে, এলএসআই কিওয়ার্ড। আমরা গত ক্লাসে জেনেছি এলএসআই কিওয়ার্ড কি। এরপরে আমরা আসবো keywordseeker.com। এই কিওয়ার্ড শিটারও কি আমাদের এলএসআই কিওয়ার্ডের ধারণা দেবে। সো এখানে যদি আমরা গুগলে সার্চ দিই keywordseeker.com বা এই কিওয়ার্ড শিটার, এই যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে হলো আরো এখানে তাদের বিভিন্ন টুলস আছে। এখানে ওয়েবসাইট চেকার, তারপর বোনাস বান্ডিল বিভিন্ন আছে। তাদের থেকে যদি নিতে চান নিতে পারবেন। সো আমাদের কোনো দরকার নাই, আমরা কি আইডিয়া নেওয়ার জন্য আসছি। সো এখান থেকে আমরা ফার্স্টে হলো ধরেন ক্যাট ফুড, ক্যাট ফুড লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে হলো ফিল্টার, ফিল্টার আউট, এই যে ফিল্টার, ফিল্টার আউট, এগুলো ফিল্টার আউট মানে কি, কোনো ওয়ার্ড হলো বাদ দেওয়া। যেটা আমরা গুগলের আমরা অ্যাডভান্স সার্চ, যখন আমরা গুগল সার্চ দেখেছি তখন কি অ্যাডভান্স সার্চের বিষয়টাই আমরা কি কোনো ওয়ার্ড বাদ দিতে চাইলে এই যে ফিল্টার, এগুলোকে আমরা করতে পারবো। সো এরপর দেখেন ক্লাসিক অপশন। ক্লাসিক মানে কি, ক্লাসিক হলো আপনার বিভিন্ন সার্চ ইঞ্জিনের মূল পেজে,
তারপর এখানে ইউটিউবে যদি চান প্রোডাক্ট নিউজ যেগুলো চাবেন সেগুলো এখানে পেয়ে যাবেন। সো আমাদের কি দরকার, ফার্স্টে ক্লাসিক, সো ক্লাসে এখানে সিলেক্ট করা আছে। তারপর এখানে হলো আমাদের লোকেশন। এই সাইডে সবচেয়ে ভালো এটা বিষয় যে আপনি লোকেশন ওয়াইজ আপনি কি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন। তারপর অ্যাডভান্সে যদি যাই, এই যে এখানে দেখেন আপনি এটা হলো আরো ডিপলি ভাবে কি সার্চ করতে পারবেন। যে ধরেন আমরা মেক্সিকো এই যে রিজিয়নে অর্থাৎ এই স্টেটে মানুষ কি ক্যাট ফুড লেখে বা ক্যাট ফুড এই সম্পর্কে কি কেমন সার্চ করে বা কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে, এটা কিন্তু ডিপলি ভাবে আমরা এখান থেকে কি সার্চ করতে পারছি। সো ফার্স্টে কি আপনাকে একটা কিওয়ার্ড দিতে হবে। তারপর এখানে যখন আমরা স্টার্ট বা স্টার্ট সিটিং এখানে যখন আমরা ক্লিক করব, এখানে অটোমেটিক কিন্তু একের পর কি কিওয়ার্ড গুলো ফাইন্ড করতে থাকবে। এবং এখানে যতক্ষণ না আপনি স্টপে ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত এই যে কিওয়ার্ড গুলো কি সে জেনারেট করতে থাকবে, এবং যেগুলো আমরা ক্লাসিক দিলাম ইউনাইটেড স্টেট তারপর লোকেশন এই অনুযায়ী কি সে সার্চ করতে থাকবে। সো এখানে আমাদের স্টপে করব। এই যে দেখেন এখান থেকে সব কি আপনি এগুলো ইউজ করতে পারবেন। এখন ইউজ করার পর এখান থেকে যদি আপনি যে চাচ্ছেন যে নিয়ার মি, শুধুমাত্র কি নিয়ার মি কিওয়ার্ড গুলো রাখতে, তাহলে দেখেন ক্যাট ফুড নিয়ার মি, ক্যাট ফুড ডোনেশন নিয়ার মি, ক্যাট ফুড নিয়ার মি ওপেন নাও, এই যে নিয়ার মি, এখন নিয়ার মি এটা আছে তাই না। এখন যদি আপনি চান যে নিয়ার মি এটা কি বাদ দিবেন, তাহলে কি এখানে যতগুলো কিওয়ার্ড আছে এর মধ্যে কোনো একটা কিওয়ার্ডও কি নিয়ার মি পাবেন না। অথবা আপনি ধরেন এখানে আমরা বাদ দিলাম ফুড, ফুড ফুড এখানে আমরা কি বাদ দিলে এখানে হবে না, কারণ এখানে ক্যাট ফুড লিখে আমরা ফার্স্টে কি সার্চ দিয়েছি এই কারণে। এই যে এখানে প্রথম কিওয়ার্ড কি আমাদের ছিল, সেখান থেকে এটা হবে না। সো এখান থেকে যদি আমরা নিয়ার মি যদি বাদ দিই, তাহলে একবার ফার্স্টে হলো আমাদের ছিল নিয়ার মি একটা, সেটা হুম, এই যে দেখেন নিয়ার মি গুলো কি বাদ চলে গেছে। সো এভাবে কি এখান থেকে ফিল্টার এবং ফিল্টার আউট দুইটা কি করতে পারবেন। সো এখান থেকে আপনার যে কিওয়ার্ড গুলো আপনার পছন্দ হবে সে অনুযায়ী কি আপনি কিওয়ার্ড গুলো নেবেন। আর এই কিওয়ার্ড গুলো কি আমরা যেটা বললাম যে এই কিওয়ার্ড গুলো কি এলএসআই কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ডের ধারণা আপনাকে তারা দিবে। সো কিওয়ার্ডের সেটার বিষয়টা আমরা জানতে পারলাম। এখানে আমরা রিজন হিসাবে, কান্ট্রি হিসাবে কি আমরা সিলেক্ট করতে পারি। সো এরপরে যদি আমরা যাই যে এরপরে দেখেন আমাদের আরেকটা অপশন আছে গুগল অ্যাড। গুগল অ্যাডের কিওয়ার্ড টুল এটা একটু আমরা পরে দেখবো। গুগল ট্রেন্ড ওয়ার্ড ট্র্যাকার, গুগল ট্রেন্ডের বিষয়টা আমরা একটু যাই। আচ্ছা ওয়ার্ড ট্র্যাকার যাই, তারপর গুগল ট্রেন্ডের বিষয়, আচ্ছা গুগল ট্রেন্ড যাই, এর দরকার আছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে ক্লিক করলাম। এখানে আসলাম, আসার পর দেখেন এখানে আমাদের সার্চ অপশন আছে তাই না। সো গুগল ট্রেন্ড বিষয়টা কি এটা আমাদের একটু জানতে হবে ফার্স্টে। সো গুগল ট্রেন্ড কি করে যে আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন তার অবস্থা কেমন, অবস্থা বলতে যে মানুষে কেমন এই যে সার্চ করে বা সার্চের যে প্রতিদিন কোন সময় বেশি সার্চ করে, সকালে নাকি দুপুরে, এই যে ডাটাগুলো সেটা কি গুগল ট্রেন্ডের মাধ্যমে পেয়ে যাবেন। সো ফার্স্টে হলো আমরা গত দিনে আমরা একটা শিট নিয়েছিলাম, এটা মেবি হুম এরকম নিয়েছিলাম। সো ধরেন আমরা এই যে কিওয়ার্ডটা অথবা ক্যাট ফুড ধরেন আমরা নিয়ার মি, এই যে কিওয়ার্ডটা আমরা অনেকগুলো কিওয়ার্ডগুলি ফাইন্ড করতে পারি। সো এই কিওয়ার্ডটা আমরা নিলাম, কপি করলাম। এই কিওয়ার্ডের বিষয়ে আমরা কি দেখতে যাচ্ছি, এখানে আমরা কন্ট্রোল ভি করলাম, এক্সপ্লোর করলাম।
এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে আমাদের ফার্স্টে কি এই যে লোকেশনটা, এটা কিন্তু বাংলাদেশে কেউ কি সার্চ করে না ক্যাট ফুড নিয়ার মি লিখে। সো লোকেশনটা আমরা ইউনাইটেড স্টেট দেব। এটা হলো 5 ডে আছে, 5 ডে দিয়ে আমরা 1 সপ্তাহ বা 30 দিনের, ধরেন 30 দিনের ডাটা দেখবো। 30 দিনের ডাটাতে দেখেন যে গুগল বলছে যে এই যে ক্যাট ফুড নিয়ার মি এই লেখাটা ইউনাইটেড স্টেটে মানুষ কি এই যে দেখেন কোন সময়, যেমন এটা হলো 24 ডিসেম্বর, মানে প্রায় ভালোই সার্চ হয়েছে, মানে এখানে 100 অর্থাৎ আউট আউট 100, 100 এখানে কি হয়ে আসে। সো এরপর যদি আমরা নিচে আসি দেখেন আমাদের কোনো কোনো সময় কম গেছে সার্চ রেজাল্টটা, কোনো সময় বেশি, এই যে ডাটাটা আপনি দেখতে পারবেন। সো এখান থেকে যদি আমরা আসি এখানে আমরা ধরেন 90 দিনও যদি দেখি, সেক্ষেত্রে 90 দিনের ডাটাও কি এই যে দেখেন কোনো সময় কি সার্চ হয়নি কোনো মাসে, এই যে ডাটাগুলোকে এই ডাটাগুলোকে আমরা দেখতে পারবো। সো এখন যদি আমরা উপরে আসি এখানে দেখেন আমরা অনেক সময় আমাদের 1 মাসের বা 1 বছরের কি ডাটা দেখতে হয়, অথবা আমাদের অনেক সময় 5 বছরের ডাটা দেখতে হয়। সো এই ডাটাগুলো আমাদের কেন দেখতে হয়, এটা হলো একটা জিনিস বিষয় আছে। আচ্ছা, পাস্ট আমরা 12 মাসের দিই। সো এই ডাটাগুলো দেখার একটা কারণ যে অনেক সময় আমরা ক্লায়েন্ট আমাদের কাছে চাচ্ছে যে সে হলো গুগলে অ্যাড করবে, অ্যাডের জন্য কিওয়ার্ডগুলো প্রয়োজন, কিওয়ার্ডগুলো বেশিরভাগ দেখা গেছে অ্যাডের জন্যই তারা কি সার্চ বা দরকার হয়। এখন আপনি অ্যাডের জন্য আপনি কো ক্লায়েন্টকে কি আপনার এই যে ধরেন ক্যাট ফুড নিয়ার মি, এই যে একটা কিওয়ার্ডটা সেটা আপনি ক্লায়েন্টকে দিবেন। এখন ক্লায়েন্ট বলছে যে আমি ধরেন আমরা মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে সে অ্যাড রান করবে, সেই জন্য কিওয়ার্ড চাচ্ছে, আমরা ক্যাট ফুড নিয়ার মি তাকে দিলাম। এখন এই যে ক্যাট ফুড নিয়ার মিটা এটা হলো আমাদের একটা গুগল ট্রেন্ডের মাধ্যমে আমাদের দেখতে হবে, কি দেখতে হবে যে গত বছরে ফেব্রুয়ারি মাসের এই দিকে ক্যাট ফুড নিয়ার মি এটা কেমন ট্রেন্ডে ছিল বা এটার মানুষ সম্পর্কে কেমন সার্চ করেছে। এখন দেখা গেল যে আপনি গত বছরে দেখছেন এই সম্পর্কে কেউ সার্চ করেনি, সার্চ রেজাল্ট একবার কম, তাহলে কি আপনার ক্লায়েন্ট ওই ক্যাট ফুড নিয়ার মি যদি এই যে কিওয়ার্ডটা যদি তার গুগলে অ্যাড করে, তাহলে কি তার কোনো বেনিফিট হবে না, বেনিফিট হবে খুব কম। কিন্তু আপনি যদি সিলেক্ট করে দেন এমন কিওয়ার্ড যেটা ফেব্রুয়ারি মাসে ভালো কি গত বছর র্যাঙ্ক করেছে, তার মানে এই বছর কি র্যাঙ্ক করার চান্স আছে, এই ডাটাগুলোকে আমরা গুগল ট্রেন্ড থেকে পাই। যেমন ধরেন আমরা এই যে দেখেন ফেব্রুয়ারি মাসে দেখেন এই ফেব্রুয়ারি মাসে এভারেজ আছে, কিন্তু দেখা গেছে যে এই যে জুন থেকে জুন মাসের লাস্টের দিকে দেখা গেছে কি বেশি, তারপর এখানে দেখেন ডিসেম্বরের দিকে কি বেশি মানুষ সার্চ করেছে। সো এটা হলো আমাদের দেখতে হয় যে ক্লায়েন্ট কোন মাসে অর্ডার করছে বা অ্যাড করছে গুগল, সেই অনুযায়ী কি আমাদের গুগল ট্রেন্ড দেখে অনেক সময় কি কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হয়। এবার সবচেয়ে যদি আমরা ভালো একটা যদি কিওয়ার্ড লিখি সেটা ধরেন ফ্রিজ ওয়ালটন ফ্রিজ বা ওয়ালটন লিখে যদি আমরা সার্চ দিই, এটা হলো আমরা বাংলাদেশে সার্চ দিই, বাংলাদেশ 5 বছরের ডাটা দেখো। এই যে দেখেন এখন আমরা ধরেন কোনো ক্লায়েন্ট আপনি ওয়ালটন সম্পর্কে অ্যাড দিতে যাচ্ছেন বা ওয়ালটনের কোম্পানি তারা কি অ্যাড দিতে যাচ্ছে গুগলে। এখন গুগলে সার্চে যে গুগল যে সার্চ কেউ যদি সার্চ করে তাদের অ্যাডটা যেন ফার্স্টে দেখায়। এখন আপনি ওয়ালটন লেখাটা সিলেক্ট করেছেন এবং সিলেক্ট করার পর তারা বলছে যে আমি হলো ফেব্রুয়ারি মাসে অ্যাড চালাবো বা ধরেন আপনার কোনো 1 মাসে বা মার্চ মাসে জুন মাসে কি অ্যাড চালাবো। এখন এই এটা হলো আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার আগে আপনাকে দেখতে হবে এই যে দেখেন এটা কি জুন জুলাই মাসে কি 20 জুন জুলাই
বেশি হলো সার্চ করেছে। তারপরে মাঝখানে কি ডাউনে চলে গেছে, তারপর একটু বেড়েছে, তারপর ডাউনে। তারপর এই সময় দেখেন, এই সময় হলো কি দেখা গেছে আহ, বেশি বৃদ্ধি পাইছে। তারপর মাঝখানের বছরগুলো কি কম। তারপরে এই যে দেখা গেছে আপনার এটা হলো কত, 23, 23শে এপ্রিল দেওয়ার পর তার মাস পরে 2 মাসে মেবি কম, তারপরে এটা। এটা হলো যদি আমরা দেখি, এটার কারণ হলো যে এই যে দুই ঈদ দেখবেন, দুই সময় সবসময় কি দুইটা ডাটা থাকবে ওয়ালটনে দেখেন। এটা হলো রমজানের ঈদে, এটা হলো কুরবানির ঈদে। একইভাবে এই বছরও রমজানের ঈদ, কুরবানির ঈদ, তারপর রমজানের ঈদ, কুরবানির ঈদ। এই যে এটা হলো আমরা কি বুঝছি, আমরা যেহেতু বাংলাদেশে আছি এটা যদি জানি, কারণ ঈদের সময় কি ওয়ালটনের ফ্রিজ বা এগুলো কি চাহিদা বেশি থাকে। এখন হলো আপনি ক্লায়েন্ট হলো ঈদের পরের মাসে সে অ্যাড চালাবে। এখন আপনি ধরেন এই এই এটা হলো কুরবানি ঈদ মেবি ছিল, এই কুরবানি ঈদের পরের মাসে সে অ্যাড চালাবে। এখন আপনি ক্লায়েন্টকে এই কিওয়ার্ডটা দিয়ে দিলেন, কিন্তু এই যে সার্চ রেজাল্টটা আপনি যদি এটা খেয়াল না করেন, তাহলে কি দেখা গেছে ঈদের পরের মাসে কি ডাউনে চলে যায়, মানুষ সার্চ করে না। তাহলে আপনি তখন এই কিওয়ার্ডটা ইউজ করলে বা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্টের কোনো বেনিফিট সে পাবে না। এই কারণে কি করতে হয়, আমরা যখন কিওয়ার্ডগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার আগে আমরা কি ট্রেন্ডটা দেখে নিই, গুগল থেকে কি ট্রেন্ডটা দেখে নিই, যে ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের যদি অ্যাড করে, সেক্ষেত্রে ধরেন তার আমরা নির্দিষ্ট করে বা কোন মাসে এগুলো কি দেখে আমরা বলে দিই। যদি এসিওর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এসিওর ক্ষেত্রে আলাদা, এসিওর ক্ষেত্রে আপনি যে কোনো কিওয়ার্ডই নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সেগুলো যারা এসিও এক্সপার্ট তারা হলো কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করে দেয়। সো বেশিরভাগ আমরা পাই গুগল অ্যাডের জন্য, বা গুগল বা ইউটিউবে যেগুলো অ্যাড দেয় সেগুলোর জন্য। সো এই কারণে কি আমাদের গুগল ট্রেন্ডটা কি আমাদের দেখা উচিত। এবং গুগল ট্রেন্ডের জন্য নিচে আসি, দেখেন এখানে আপনার লোকেশন ওয়াইজ অনেক সময় কি বলে দেবে যে বরিশালের ডিভিশনে মানুষ বেশি সার্চ করে, খুলনা, তারপরে সিলেট, তারপর রংপুর, ঢাকা একটু কম। তারপরে যে যে নিচে আসি এখানে দেখেন এই যে রিলেটেড, অর্থাৎ এই কিওয়ার্ড রিলেটেড আরো কি সার্চ হতে পারে। এই যে কি ওয়ালটন H9 Pro, বা বর্তমানে যেগুলো রাইজিং হচ্ছে বা টপ, ওয়ালটন বাংলাদেশ, এই যে লেখাগুলো, এই কিওয়ার্ডগুলো কি টপ বর্তমানে চলছে। সো এটাকে আমরা এখান থেকে সাজেস্টে দেখতে পাই। সো আমরা এভাবে কি গুগল থেকে অনেক অনেক ডাটাগুলোকে আমরা এখান থেকে পেতে পারি। সো গুগল ট্রেন্ডের বিষয়টা সকলে বুঝতে পারলেন। জি স্যার। এরপরে আমরা আসি ওয়ার্ড ট্র্যাকার। ওয়ার্ড ট্র্যাকার যদি যাই, এই যে ওয়ার্ড ট্র্যাকার, এই ওয়ার্ড ট্র্যাকার মূলত পেইড ভার্সন, ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। এখন ওয়ার্ড ট্র্যাকারের যদি আমরা পেইড ভার্সনটা একটু যদি দেখে আসি, সেক্ষেত্রে দেখেন সর্বনিম্ন যেটা, সেটা কি $17 পার মাস, মানে প্রায় 2000 থেকে 2100 টাকা প্রত্যেক মাসে। সো এখান থেকে সে কি দিবে, সে হলো 1000টা কি কিওয়ার্ডের রেজাল্ট দেবে, তারপরে 10টা ডোমেন কম্পিটিশন, র্যাঙ্কিং, 1000 র্যাঙ্কিং রেজাল্ট, এইগুলো কি সেগুলো দিবে। সেগুলো আমাদের দরকার নেই, আমরা ফ্রিতেই করব। ফ্রিতে করার জন্য আমরা ওয়ার্ডটাকে আসার পর এখানে আমাদের ফার্স্টে কি বলছে, ইন্টার এ কিওয়ার্ড অর ডোমেন। অনেক সময় আপনি কোনো ওয়েবসাইটের কি কি কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে সেই ওয়েবসাইটে, সেগুলোকে এখান থেকে চেক করতে পারবেন। অথবা আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, তাহলে ধরেন এখানে আমরা ক্যাট ফুড দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে হলো
এই যে এই সাইটটা আপনাকে ফ্রিতে ফ্রিতে সার্চ করতে দেবে, কিন্তু প্রতিদিন সর্বোচ্চ ২টা। প্রতিদিন সর্বোচ্চ কয়টা? ২টা। মানে আমি যদি এখানে আবার ক্যাট ফুড লিখে সার্চ করি অথবা এখানে লোকেশন চেঞ্জ করি, সেক্ষেত্রে কি আমার একটা সার্চ কমে যাবে। অর্থাৎ আপনি সর্বোচ্চ প্রতিদিন ২ বার করে সার্চ করতে পারবেন। এর বেশি সার্চ এখানে করতে দেবে না, যেহেতু তাদের পেইড ভার্সন আছে। সো ফ্রি ভার্সন ৩টা রেখেছে শুধুমাত্র ডেমোর জন্য, মানে আপনি যেন দেখে তাদের পেইড ভার্সনে কি যেতে পারেন। সো আমাদের দরকার নেই, আমরা এখানে কি সার্চ রেজাল্টটা দেখবো যে আমরা এখান থেকে কি কি অপশনগুলো পাবো। সো এখানে আপনি কি সার্চ করলেন, সার্চ করার পর নিচে যদি আসি, এখানে দেখেন আমাদের পিপিসি, এসইও, তারপর জিএসসি। পিপিসি কি? পিপিসি পে পার ক্লিক। অর্থাৎ এটা হলো গুগল অ্যাডের জন্য। অর্থাৎ কেউ আপনার এই যে ওয়ার্ডের উপর সার্চ করার পর ধরেন আমরা ক্যাট ফুড বা আমরা যদি হোস্ট হোস্ট লেগেছি সার্চ দিই, এই যে হোস্ট, এই হোস্টটা হলো কি তারা অ্যাড করেছে। এখন আমরা ক্লিক করলাম, এই যে ক্লিক করার জন্য গুগল কি করলো, তাদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কি অ্যামাউন্ট কেটে নিল। এটা হলো প্রথমবার। প্রতিদিন আপনি একবারে কি তাদের থেকে এভাবে হতে পারে। আহ, এখন যদি আমি আবার এখানে ক্লিক করি, সেক্ষেত্রে তাদের কি আর কাটবে না। এটা হলো যে রিচের উপর বা ইউনিক ক্লিকের উপরে হয়। সো এটা হলো ইউনিক ক্লিকের উপরে কি তারা কাউন্ট করে। এটা হলো যেটা বললাম, সেটা হলো কি পিপিসি। আর এসি হলো যে আমরা লিখে সার্চ করলাম, নিচে হলো যে ওয়েবসাইট গুলো আসলো যেগুলো কি অ্যাড করা নাই, সেটা হলো এসিও। এসিও করার আছে বলেই কি তাদের ওয়েবসাইট কি চলে আসছে, এটা এসিও। তারপরে জিএসসি, গুগল সার্চ কনসোল, এটাও এক প্রকার এসিও, যে আমাদের সার্চ কনসোলে এই যে সার্চ কনসোল, এটা হলো কি সার্চের কনসোল বলা হয়। সার্চ কনসোলে কি আপনাদের র্যাঙ্কে চলে আসে এটাও। সো এই দুইটা কি আপনার এসইওর উপরে, আর পিপিসি হলো অ্যাডের জন্য। আচ্ছা এখানে আসছে না, আসেনি। পিপিসি ক্লিক করি। স্যার পিপিসি বিষয়টা যদি আরেকবার বলতেন। পিপিসি হলো পে পার ক্লিক। অর্থাৎ আপনি যদি এই যে ক্যাটফুট লিখে যদি অ্যাড রান করেন গুগলে, এই যে গুগলে অ্যাড রান করেন এবং আপনার অ্যাডটা এই যে স্পন্সর আকারে থাকলো। এখন আমি হোস্ট লিখে সার্চ করলাম, হোস্ট লেখার পর কি এই যে তারা হলো হোস্ট লিখে কি কিওয়ার্ডটা দিয়েছে, যার কারণে হোস্ট লেখার পর কি তাদের অ্যাডটা আমার কাছে শো করছে। এই যে শো করলো, শো করার পর আমি যতক্ষণ না তাদের অ্যাডে ক্লিক করব, যতক্ষণ না তাদের ক্লিক করে তাদের ওয়েবসাইটে ভিজিট করব, ততক্ষণ পর্যন্ত তাদের থেকে কোনো অ্যাড কস্ট বা অ্যাডের জন্য টাকা কাটবে না। যখন আমি ক্লিক করলাম, তখন কি তাদের টাকা কাটলো। এই যে ক্লিক করার পর যে তাদেরকে যে চার্জ করলো বা টাকা কাটলো, এটা হলো পিপিসি। অর্থাৎ পিপিসি যারা অ্যাড রান করে, যারা অ্যাড রান করে তাদের জন্য এই পিপিসি। অর্থাৎ পিপিসিতে এখানে বলছে, এখানে এখনো রেজাল্ট আসেনি। আচ্ছা আমরা ইউকে দিই, দিয়ে সার্চ দেখি। দেখেন আমাদের এই যে একটা সার্চ কি কমে গেল, আগে 2টা ছিল এখন একটা। এই যে দেখেন পিপিসি, অর্থাৎ কেউ হলো ক্যাটফুড লিখে সার্চ, তারা অ্যাড রান করেছে এবং অ্যাডের জন্য কি তাদের এই অ্যাড রেজাল্টে আসে, এটাই। সো দেখেন পিপিসি আমরা যেটা বললাম পেপার ক্লিকে গুগল অ্যাডের জন্য। এখানে দেখেন আমাদের একটা জিনিস খেয়াল করার, এই জায়গাতে ক্যাটফুড লিখে যদি আমরা সার্চ দিই, সেক্ষেত্রে এখানে বলছে যে এক মাসে, এক মাসে কত সার্চ হয় ক্যাটফুড লিখে? 7,700 জন মানুষ কি প্রত্যেক মাসে সার্চ করে। তারপরে এখানে সিপিসি,
ক্লিক সিপিসি, কস্ট পার ক্লিক, অর্থাৎ পিপিসি এর মতনই, যে যতক্ষণ না ক্লিক করছে ততক্ষণ কি ডলার চার্জ করবে না। অর্থাৎ এখান থেকে আমরা সিপিসি কি দেখতে পাচ্ছি যে কেউ যদি ক্যাটফুড লিখে সার্চ করে এবং তার অ্যাডও যদি থাকে, তাহলে ক্লিক করার পর তার কাছে কয় ডলার কাটে? 95 সেন্ট, মানে প্রায় $1 কাছাকাছি বাংলা টাকায় যদি হিসাব করি। সেক্ষেত্রে 100 টাকা, 160 টাকা বা 8 টাকা হতে পারে এরকম। সো এটাকে চার্জ করে। তারপরে এখানে হলো ইন্টার্ন। ইন্টার্ন হলো আপনার কতজন মানুষ, মোস্টলি 100, কতজন মানুষ কি ক্লিক করে যেটা। তারপর পেইড ক্লিক। পেইড ক্লিক মানে যে 36, মানে 100 জন ব্যক্তি যদি এই কিওয়ার্ডটা ইউজ করে, তার মধ্যে 36 জন মানুষই কি এই কিওয়ার্ড নিয়ে কি গুগলে অ্যাড করে। এটা হলো পেইড ক্লিক যাকে বলা হয়। অর্থাৎ 100 জন মানুষ যদি ক্লিক করে, তার মধ্যে 36টা থাকে কি গুগল অ্যাড থেকে। তারপর এই যে ফ্লিক্স, ক্যাট ফুড, এগুলো কি নর্মালি নাই। তারপর এখান থেকে দেখেন অনেকগুলোকে আমাদের ডাটাগুলো এখান থেকে শো করছে। এখন নিচে যদি আসি, এখান থেকে দেখেন আমাদের ডাটাগুলো কি হাইড করে দিয়েছে। ডাটাগুলো কি হাইড, এই যে মাঝখানে ডাটাগুলো হাইড করেছে, এগুলো কিন্তু দেখানোর কথা, কিন্তু এগুলো কি সে হাইড করে রেখেছে কেন? আমরা ফ্রিতে ইউজ করছি। সো এখান থেকে দেন আমাদের, তারপরে এই যে নিচে দেখেন আমাদের নিচে এই যে যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কি হাইড করে রেখেছে। সো এখন কথা হলো যে আমরা এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড কি নিতে পারবো। সো ধরেন এখান থেকে আমরা এই যে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। কিন্তু এক্সপোর্টে যদি ক্লিক করি, তাদের দেখেন আমাদের অ্যাকাউন্ট করতে বলছে, এবং কি তারা বলছে যে আপনাকে একটা প্যাকেজ অন্তত কি কিনতে হবে। সো আমাদের কোনো দরকার নাই, আমরা প্যাকেজ কিনবো না। আমরা কি করব, এই যে উপর থেকে ক্লিক করে, মানে সিলেক্ট করা যাকে বলা হয়, সিলেক্ট করে একবারে নিচে আমরা নিয়ে যাব যতদূর পর্যন্ত আছে, ধরেন এই পর্যন্ত আছে। কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা এখানে ধরেন আমাদের এই জায়গাতে পেস্ট করে দেবো। তাহলে দেখেন এখানে যতগুলো কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আমরা এক ক্লিকে কি নিয়ে আসতে পারলাম। সো এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমাদের কোন কোন কিওয়ার্ড গুলো দরকার, বা সেগুলো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, একটু আমাদের কষ্ট করতে হবে। কষ্ট করে আমাদের রাইট যে কিওয়ার্ড গুলো সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। সো এখান থেকে দেখা যায় আমাদের ক্যাট ফুড বা যেগুলো দরকার সেগুলোকে আমরা নর্মালি নিতে পারবো। এবং এই সাইডে কিন্তু আমাদের ডাটাগুলো আছে, যেমন যেগুলো কালার আছে সেগুলো ডাটা আছে। যেমন এটা হলো প্রথমটা, তাই না? ক্যাট ফুড দেখেন, প্রথমটা যদি আসি, প্রথমটা আমরা কি দেখেছিলাম 36%। এখানে কিন্তু 36% দেখাচ্ছে কোন জায়গায়, এখানে দেখেন এই যে উপরে 36, তারপর এখানে কি 45, এটা কি 25। সো এই ডাটাগুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা সার্চ, এগুলোকে আমরা অনেক সময় এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডকে আমরা সিলেক্ট করব। সো এটা হলো একটা কি ওয়ার্ড শিটারের মাধ্যমে, আহ, কোনটা, ওয়ার্ড ট্র্যাকারের মাধ্যমে আমরা পেলাম। সো এরপরে যদি আমরা গুগল অ্যাডের যে কিওয়ার্ডটা, সেটা আচ্ছা সেটা দেখায় গুগল অ্যাড। সো আমরা হলো গুগল অ্যাডের যাই একটু আগে, গুগল অ্যাডটা দেখাতে হবে, একটু পরে দেখাতে সমস্যা হতো। সো ফার্স্টে হলো আমরা কি গুগল অ্যাডে ক্লিক করব। গুগল অ্যাডস ক্লিক করার পর আমাদের দেখেন গুগলের যে ইন্টারফেস আছে সেটা কি, আমরা ফার্স্টেরটা ক্লিক করব। ফার্স্টেরটা ক্লিক করে আমরা কি সাইন ইন ক্লিক করব। সাইন ইন ক্লিক করার পর এখানে আপনাদের অনেকের কি অ্যাকাউন্ট খোলা থাকবে না, আপনারা কি অ্যাকাউন্ট খুলবেন।
সো গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা একটু টাফ বর্তমানে, কারণ অনেক সময় আমরা খুলতে পারি না, আমাদের অ্যাকাউন্টে কি সমস্যা হয়। কেমন সমস্যা, যদি আমরা আসি যে ধরেন আপনি নিউ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর এখানে আপনাকে বলবে যে আপনার কোম্পানি ইনফরমেশন বা এগুলো যেগুলো ইনফরমেশন দিতে হবে, সো এগুলো তো আমরা দিব না। সো এখানে আমরা আমাদের ফার্স্ট থেকে একটা অ্যাকাউন্ট, আমাদের যে নর্মালি যেটা বলা হয় যে গুগল একটা অ্যাড আপনাকে ক্যাম্পেইন করতে বলছে, তারপরে কি আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। এবং লাস্টে দেখবেন, লাস্টে হলো আপনার পেমেন্ট ডিটেল দিতে বলছে, যেটা হলো আপনার কার্ড। আমাদের তো কোনো কারো কাছে তো কোনো কার্ড নাই, তাই না? সো আমাদের যেহেতু কার্ড নাই, সেহেতু আমরা কি অ্যাকাউন্টটা এখানে খুলতে পারছি। তাহলে আমরা অ্যাকাউন্ট কিভাবে খুলবো? বা আমরা অনেক সময় তো গুগলে আমাদের ক্লায়েন্টেরও কি কাজ করতে পারি গুগলে, তাই না? সেক্ষেত্রে আমরা যদি এখানে আপনার এখান থেকে দেখেন আমাদের প্রসেসিং চলছে, এটা আমরা ক্লিক করে ডিলিট করে দেবো, রিমুভ ইট। সো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি অপশন পান স্কিপ ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন, তাহলে আপনি কি স্কিপ ক্যাম্পেইন যদি পান তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এছাড়া ক্রিয়েট করার কোনো অপশন আমরা এক্সট্রা ভাবে পাই না, আপাতত এটা অফ রেখেছে গুগল। সো আমরা কি করব? আমরা হলো এমসিসি অ্যাকাউন্ট বা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট আমরা সকলে ক্রিয়েট করব। সো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? সো আমরা এখানে সার্চ দেব সিসি এমসিসি অ্যাকাউন্ট, গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখান থেকে আমাদের এই যে 2 নম্বর ক্রিয়েটে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এই যে এখানে লেখা আছে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে সাইন ইন অপশন, সাইন ইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করবেন। সো আমরা আপনাদের এর মধ্যে একজন স্ক্রিন শেয়ার করবেন, তারপরে আমরা তার অ্যাকাউন্টটা দেখবো। সো সেটা আমরা পরে আসছি। আমরা নর্মালি এখান থেকে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে এই যে দেখেন নিচে লেখা থাকবে কি ম্যানেজার অ্যাকাউন্ট। সো ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি আপনাদের অ্যাকাউন্ট গুলো হয়ে যাবে। সো আমরা একটু গুগল অ্যাড অ্যাকাউন্ট, যেমন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, সো এখান থেকে আমরা আসবো, আসার পরে আমরা এই সাইডে দেখবেন টুল অপশন। টুল অপশন আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমাদের এখানে টুল অপশন থেকে এই যে প্ল্যানার ক্লিক করব। ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার, এখানে যেহেতু কি আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, এখন এখানে দেখেন 2টা অপশন আছে, যে ডিসকভার নিউ কিওয়ার্ড আর গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। যদি আপনি নতুন কিওয়ার্ড গুলো সার্চ করতে চান বা দেখতে চান, বা আপনি আইডিয়া বা কোন কোন কিওয়ার্ড গুলো আপনার রিলেটেড সেগুলো যদি চান, সেক্ষেত্রে কি ফার্স্টটা যে গেট ডিসকভার নিউ কিওয়ার্ড। এখন আপনার কাছে কিওয়ার্ড আছে, যেমন আমাদের কাছে কি এই যে কিওয়ার্ড গুলো আছে, এখন এই কিওয়ার্ডের আপনি এখন আপনার কাছে কিওয়ার্ড আছে, এখন আপনি কি ওই কিওয়ার্ডের কি সার্চ ভলিউম বা কত সার্চ হচ্ছে এগুলো কি আপনি দেখতে যাচ্ছেন, তাহলে এখানে সো আমাদের ফার্স্টে গিয়ে আমরা, আমাদের যেহেতু কোনো কিওয়ার্ড নাই, আমরা কিওয়ার্ডের আইডিয়া নেব। তাহলে কি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে যে আপনি
কি সম্পর্কে চাচ্ছেন বা কি সম্পর্কে আপনি রেজাল্ট চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন। সো ফার্স্টে আপনাকে গুগলকে বুঝাতে হবে, গুগলকে একটা হলো কি কি আপনাকে কিওয়ার্ড দিতে হবে, যাতে কি আপনার গুগল আপনাকে বুঝতে পারে যে আপনি কি চাচ্ছেন। সো এখানে আমরা কি ক্যাট ফুড লিখে সার্চ দেবো। ও, ক্যাট ফুড লিখে সার্চ দিলাম। এরপরে যদি আমরা এখানে দেখেন আমাদের যে ধরেন দুইটা দিলাম, দেওয়ার পর নিচে দেখেন লোকেশন। আমরা তো বাংলাদেশে চাচ্ছি না, আমরা যে লোকেশনে চাচ্ছি ধরেন ইউনাইটেড স্টেট, এর এরপরে আমরা গেট রেজাল্ট। তারপর দেখেন গুগল আমাদের বলছে যে এই যে ডাটা, যে ইনফরমেশন, গুগল আপনাকে বলছে যে ব্রোডেন ইউর সার্চ, মানে আপনার সার্চের উপর ভিত্তি করে যে আপনি এগুলোকে সার্চ করতে পারেন, যেমন পেট ফুড, বেস্ট পেট ফুড, পেট সাপ্লাই, প্রোডাক্ট, এগুলো। সেগুলো যদি হয় সেখানে আপনি কি, যেমন ক্যাট, আমরা ধরেন এখানে পেট ফুড এখানে অ্যাড করলাম, এভাবে অ্যাড করতে পারবো। সো এখান থেকে তারপরে দেখেন আমরা যেগুলো কিওয়ার্ড গুলো দিয়েছি প্রোভাইড, দেখেন কিওয়ার্ড ইউ প্রোভাইড, যেগুলো আমরা কিওয়ার্ড দিয়েছি তার রেজাল্ট এখানে দিয়েছে। সো এখানে কি কি অপশন আছে, এখানে হলো ফার্স্টে হলো কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড আছে এগুলো। সেকেন্ড হলো এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ মাসে কত এভারেজ সার্চ হয় এটা। যেমন আমরা এই যে ওয়াট ট্র্যাকারে কি আমরা পেলাম যে ধরেন এই কিওয়ার্ডে ক্যাট ফুডে কি ৭,৭০০, তারপরে ৩,২০০, এভাবে কি আমরা পেলাম। কিন্তু গুগলে আমাদের একটা অসুবিধা, সেটা কি যে অ্যাকুরেট সেভাবে বলে না। যেমন এখানে কি আপনি ৭,৭০০টা পেলেন, কিন্তু গুগলে দেখবেন যে এই যে ক্যাট ফুড গুগলে কত, ১০০K থেকে ১০০ মিলিয়ন। ১০০K মানে আমরা যদি হিসাব করি ১০০K ১ লাখ থেকে ১০ লাখ, যেটা বাংলাদেশের হিসাবে, অর্থাৎ এর মধ্যে কি যে কোনো একটা হতে পারে। সে এটা গুগল আপনাকে দিবে কিন্তু অ্যাকুরেট দিবে না। অ্যাকুরেট কোন জায়গায় পাবেন, পেজ সফটওয়্যার গুলো যেগুলো। তারপর নিচে যদি আসি দেখেন এই যে কোনটা দেখো ১০,০০০ থেকে ১ লাখ, ১০,০০০ থেকে ১ লাখ, নিচে যদি আসে আরো এভাবে কি আমাদের এভাবে যদি ধরেন আমরা ৫০টা, যেমন ১,০০০ থেকে ১০,০০০, এভারেজ কি এভাবে দিয়ে দিবে। এরপরে দেখেন 3 মান্থ চেঞ্জ। 3 মান্থ চেঞ্জ মানে কি, 3 মাসে এই কিওয়ার্ডের কোনো চেঞ্জ হয়েছে কি না, অর্থাৎ 3 মাস আগে এই কিওয়ার্ডে ধরেন অনেকে সার্চ কম করতো, কিন্তু এই মাসে কি সার্চ বেশি, অথবা গত 3 মাসে আগে সার্চ হতো, এই মাসে কি কম, এটা হলো দেখাবে। যেমন নিচে যদি আমরা আসি এভারেজ মনে হয় একটা পাবো, একটা দুইটা, যেমন এটা দেখেন -90, মানে ফ্রেশ ক্যাট ফুড, এটা হলো গত 3 মাস আগে যদি ধরেন ১০০ জন সার্চ করতো, কিন্তু এই মাসে ৯০ জন আর সার্চ করে না, শুধুমাত্র কয়জন, ১০ জন সার্চ করে। তারপরে আমরা যদি নিচে আসি এরকম -90, সো এরকম পাবো। সো এরপরে আমরা আসছি ওয়াই, ও ওয়াই, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, মানে এই কিওয়ার্ডটা গত বছরে মানুষ কেমন সার্চ করতো, এই বছরে কেমন সার্চ করে, এই যে সার্চের হিস্টোরিটা বা চেঞ্জিং হিস্টোরি, এটাকে গুগল আপনাকে প্রোভাইড করছে। যেমন এটা হলো গত ক্যাটফুড, যদি আমরা দেখি ক্যাটফুড গত বছরে কি যদি ১০০ জন মানুষ সার্চ করতো, এই বছরে 900, মানে এই বছরে
900 জন মানুষ সার্চ করে, অর্থাৎ 900% বৃদ্ধি পেয়েছে। গত বছরের থেকে 900% বৃদ্ধি। তারপর কম্পিটিশন। কম্পিটিশন মানে কি? আহ, যে আপনার এই যে ক্যাট ফুড লেখাটা কতজন ব্যক্তি তারা কি ইউজ করছে। কেননা আপনার ধরেন আপনি একটা কিওয়ার্ড দিলেন, ধরেন আমরা ওই ধরেন আমরা ক্যাট ফুড লিখে সার্চ করলাম। এখন কম্পিটিটর, এই যে যেগুলো ওয়েবসাইট আছে যেমন পেটকো, এই যে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা কি এক একটা কম্পিটিটর, মানে প্রতিযোগী। মানে আপনার ধরেন আপনি কোনো একটা খেলাতে নাম লেখালেন, এখন আপনি নাম লেখালেন কিন্তু আপনার ওই খেলাতে দেখছেন যে 1000 জন মানুষ কি তারাও কি সেই খেলাতে অংশগ্রহণ করেছে। এখন তাহলে আপনার জিতার চান্স কি খুব কম থাকে, মানে জিতার চান্স খুব কম থাকে, মানে হারার চান্স বেশি, যেটা বলা হয়। কিন্তু আপনি আরেকটা কম্পিটিশনে আপনার 5 জন কি অংশগ্রহণ করেছে, তার মানে সেখানে আপনার জিতার চান্স বেশি, হারার চান্স কি খুব কম। একইভাবে এই জায়গাতে গুগল কম্পিটিশন যে হাই, হাই মানে কি এই যে ক্যাট ফুড লেখাটা অনেকেই ইউজ করেছে। তবে নিচে যদি আসি এখানে এই যে দেখেন মিডিয়াম, মিডিয়াম মানে কি এভারেজ, বেশি কমও না বেশিও না, এটা এভারেজ। নিচে যদি আসি এভাবে কি আমরা পাবো, আমরা যদি কম্পিটিশনে যাই, এটা যদি একটু উপরে করে দিই, এই যে দেখেন লো, যেমন এই এগুলো কি লো, মানে এগুলো মানুষ ইউজই করে না, এটা। এভাবে কি আপনি হাই লো এভাবে কি আপনি দেখতে পারবেন কম্পিটিশনটা। তারপরে অ্যাড ইমপ্রেশন শেয়ার। অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা কি? এটা হলো অ্যাডের ক্ষেত্রে যে আপনি কোনো অ্যাড করলেন, অ্যাডের মাধ্যমে আপনার কতজন মানুষ দেখে বা এভারেজ কতজন মানুষ দেখে, এটা নর্মালি এখন হাইট হয়ে থাকবে। যখন আপনি অ্যাড রান শুরু করবেন তখন কি আপনার আস্তে আস্তে দেখতে পারবেন। তারপরে এই যে এটা হলো টপ পেজ বিড, লো রেঞ্জ, এই লো রেঞ্জটা কি, এবং টপ পেজ বিড হাই রেঞ্জ। এখন আপনার, আমরা তো সবাই চাই যে, আচ্ছা একজন হ্যান্ড রাইজ করেছেন, কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমি একটা জিনিস দেখাইতাম চাই, স্ক্রিন শেয়ার করে, যে আপনি যে অ্যাডস অ্যাকাউন্টটা দেখাইতেছেন, আমি অনেক আগে একটা অ্যাডস অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু আমার হোম পেজটা এরকম আসে না আপনার মতো। মানে আমি গেট মোর কল, গেট মোর মেসেজ এরকম আসে, কিন্তু আপনি যেভাবে দেখাইতেছেন কিওয়ার্ডস এরকম না। আমার অ্যাকাউন্টটা কি আপনি একটু দেখবেন? ঠিক আছে, পরে দেখছি আপনার অ্যাকাউন্টটা। জি সে যেটা বলছি, এই যে কম্পিটিশন যেটা বলছে টপ পেজ বিট, টপ পেজ লোরেন্স হাইরেন্স, টপ পেজ কি, এখন কেউ যদি, আমরা বেশিরভাগ আমরা জানি যে আমরা যে লেখা দিয়ে সার্চ করি, সার্চ করার পর প্রথম যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো থেকে আমরা ক্লিক করি, তাই না? আমরা সেগুলো থেকে বেশি ক্লিক করি। তাহলে সবাই চাবে তো তার পেজটা 1 নম্বরে আসতে, সবাই চাবে কি তার পেজটা 1 নম্বরে আসতে। এই যে 1 নম্বরে আসার জন্য, যেমন এই ওয়েবহোস্ট লেখার পর এ ব্যক্তিও কি 1 নম্বরে, এটা হলো 2 নম্বরে, 3 নম্বরে, 3 নম্বর র্যাঙ্কে। যদি নিচে আসি, নিচেও আমরা অনেক সময় অ্যাড পাবো। এই যে এটা হলো 4 নম্বরে, এটা 4 নম্বর। এখন যে ব্যক্তি 4 নম্বরে আছে তার তো ক্লিক পড়ার চান্স খুবই কম, কিন্তু যে 1 নম্বরে বা 2 নম্বরে আছে তার কি চান্স পাওয়া খুব বেশি। এই কারণে গুগল কি রেখেছে একটা, তাদের অ্যাডের ক্ষেত্রে, আমরা অ্যাডে যখন যাব তখন আরো ক্লিয়ার হব, নর্মালি ধারণা রাখি যে গুগল হলো অ্যাডের ক্ষেত্রে একটা বিষয় রেখেছে যে আপনি বিট করতে পারেন, যে বলতে পারেন যে গুগল আমি তোমাকে আমার ওয়েবসাইটটা 1 নম্বরে দাও,
আমি তোমাকে $1 দেব। একজন $1 বলল, আরেকজন বলল না আমি হলো $2 দেব, আরেকজন বলল না আমার $2 না 50 সেন্ট দেব। এটা এটাই হলো যে এই যে মানুষের কম্পিটিটর আছে তাদের মধ্যে বিডিংটা কত হয়, সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ কি $6। অর্থাৎ এই প্রাইজের মধ্যে কি অনেকে বিট করে যে আমারটাকে 1 নম্বরে দাও, অথবা আমারটা আমি $2 দেব, কেউ $6 দেব। এটা এখন কথা হলো যে ডলার বেশি দিলেই যে আপনার 1 নম্বর পেজে আসবে তা না। ডলারটা আছে, সাথে হলো আরেকটা জিনিস আছে, সেটা হলো কোয়ালিটি। কোয়ালিটি স্কোর যত আপনার ভালো হবে, সেটা কোয়ালিটি স্কোর আমরা নর্মালি এখন ধারণা দিই। কোয়ালিটি স্কোর কি, অর্থাৎ আপনার এই যে লেখাটা আমরা ওয়েব হোস্ট, এই লেখাটা আপনার লিঙ্কে নর্মালি অনেক সময় থাকে না, কিন্তু আপনার টাইটেলে বলেন, তারপর আপনার এই যে হেডলাইনে, টাইটেলে, ডিসক্রিপশনে আপনার কি এই লেখাটা আছে, এবং কেউ ক্লিক করলো, ক্লিক করার পর ওয়েব হোস্ট রিলেটেড পেজে বা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে কি এখানে ওয়েব হোস্ট লেখা আছে বা এই রিলেটেড পোস্ট আছে। এখন দেখা গেছে যে আপনি ওয়েব হোস্টের অ্যাড দিয়েছেন, কেউ ক্লিক করলো, কিন্তু আপনার ক্যাট ফুড রিলেটেড ওয়েবসাইটে চলে গেল, তাহলে তো আপনার কোয়ালিটি স্কোর একবারে কম। সো এই কারণে শুধুমাত্র বিট করলেই হয় না, আমাদের কি কোয়ালিটি স্কোরও কি আমাদের ভালো রাখতে হয়। সো এটা হলো টপ পেজ বিট আর লো পেজ বিট। এটা সো এখান থেকে গুগল অ্যাড থেকে কি আমরা এভাবে কি সার্চ করতে পারি, এখান থেকে যদি আমাদের কিওয়ার্ড নিতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে সিলেক্ট করে আমরা এই যে কপি করলাম, কপি করার পর আমরা এখানে তখন এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। এখানে কি নর্মালি 1 বাই 1 চলে আসবে। এখন এখানে আরো জিনিস আছে, যেটা হলো ফিল্টার করা। যে অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমাকে যে কিওয়ার্ড গুলো দিবা সেখান থেকে কি নিয়ার মি, এই যে নিয়ার মি, কই নিয়ার মি লেখা, বা অনেক সময় এই যে বেস্ট দেখেন, বেস্ট লেখা, ধরেন বেস্ট লেখা, বেস্ট লেখা যখন না থাকে তখন কি করব আমরা এই যে উপর থেকে আমাদের এই যে অ্যাড ফিল্টার, ফিল্টার থেকে আমরা কিওয়ার্ড, কিওয়ার্ড থেকে কন্টেন্ট, ডাজ নট কন্টেন্ট, কন্টেন্ট মানে থাকবেই, যে শুধুমাত্র আপনি দেখেন কন্টেন্ট যদি বেস্ট, শুধুমাত্র বেস্ট লেখা সেগুলো সেগুলো আগে আমাকে দেখাও। তাহলে ইন্টার দিলাম, এখানে দেখেন নিচে যতগুলো কিওয়ার্ড আসবে তার সাথে কি দেখেন বেস্ট লেখা আছে, বেস্ট লেখা আমরা পাবোই। সো এটাও হতে পারে, অথবা আমরা কি বেস্ট লেখা ছাড়া, অর্থাৎ বেস্ট লেখা যখন না থাকে, তাহলে এখানে আমরা অ্যাড ফিল্টার, কিওয়ার্ড, ডাজ নট কন্টেন্ট, কি বাদ দিব, বেস্ট, অ্যাপ্লাই করলাম। এই যে দেখেন এখান থেকে মেবি আমাদের বা মাঝখানে একটা বেস্ট লেখা, এই যে দেখুন ওয়েট ক্যাট ফুড, অর্থাৎ এর আগে কি বেস্ট ওয়েট ক্যাট ফুড ছিল না, সো এই যে এখান থেকে কি বেস্ট লেখাটা বাদ যাবে। সেভাবে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টারে ধরেন আপনি কম্পিটিশন বা ইমপ্রেশন বা এগুলো যেগুলো আছে সেগুলোকে অ্যাড বা এগুলো করতে আপনি কি কিওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন। সেভাবে কি আমরা করবো। সো এরপরে যদি আমরা আসি, গুগল ট্রেন্ড দেখলাম, ওয়ার্ড ট্র্যাকার দেখলাম, অ্যান্সার দ্য পাবলিক, এটাও যদি আমরা একটা দেখি, কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা এখানে সার্চ দিই অ্যান্সার দ্য পাবলিক। এটা হলো কি, এটা হলো পেইড, এটাও কি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, লিমিটেশন। এটা দেখেন আমাদের সর্বনিম্ন $5 পার মাস, 49 এভাবে কি আছে। সে এখান থেকে দেখেন আমাদের এই যে দেখেন আমরা ধরেন একইভাবে কেয়ারফুল লিখে সার্চ দিলাম, লোকেশন আমরা ইউনাইটেড স্টেট, কই ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ আমাদের কি হবে, ইংলিশ দিয়ে আমরা সার্চ করলাম, এবং দেখেন 3 ডেইলি সার্চ, অর্থাৎ এটাও কি আমাদের সর্বোচ্চ ফ্রিতে
3 বার, একদিনে 3 বার সার্চ করতে দেবে। সো এখানে দেখেন আরেকটা জিনিস, এই যে ক্যাট ফুড, এটা কি সার্চ ভলিউম 1,35,000, কস্ট পার ক্লিক দিয়ে দিয়েছে, তারপর কম্পিটিশন কেমন এটা দিয়ে দিয়েছে, নিচে হলো দেখেন আমাদের সার্চ করছে অনেক সার্চেস। অ্যান্সার দ্য পাবলিক ওয়ান অফ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো, সেটা কি, এখানে হলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনার কিওয়ার্ড গুলো সার্চ করবে। যেমন এখানে ফার্স্টে 100 কোশ্চেন, যে শুধুমাত্র তো আমরা এখানে অনেক সময় কি ক্যাট ফুড, আমরা যদি এখানে আসি দেখেন ক্যাট ফুড, ব্লিন্ড ক্যাট ফুড, মানে নর্মাল সেন্টেন্স যুক্ত, কিন্তু অনেক সময় কি মানুষ প্রশ্নও তো করে, গুগলে কিন্তু প্রশ্নও করে, তাই না? সব প্রশ্ন যে করে, এই যে অ্যান্সার দ্য পাবলিক আপনাকে যে আর দিয়ে কোশ্চেন কেমন হতে পারে বা কি কি হয়, মানুষ সার্চ দেয় উইল দিয়ে, তারপর হোয়াই দিয়ে, তারপর এখানে হুইস, হোয়ার, হোয়েন, হোয়াট, এই যে দেখেন হাউ ক্যাট ফুড, হাউ ক্যাট ফুড ইজ মেড, নিচে যদি আসি ক্যাট ফুড ডু ভেস্ট রিকমেন্ড, হোয়ার ক্যাট ফুড, এই যে লেখাগুলো, যেমন এখানে যদি উপরে আসি এখানে দেখেন দিয়ে দিয়েছে যে এটা হলো সার্চ কি 40, মানে প্রতিদিন 40টা পার, আচ্ছা মান্থলি মনে হয় এটা হতে পারে, মান্থলি না ডেইলি হতে পারে, এভারেজ ধরুন 40টা, তারপর এখানে কস্ট কত, সর্বোচ্চ কস্ট পার ক্লিক $6, এটা লেগে এই যে আর ক্যাট ফুড ব্যাগ রিসাইকেলেবল, এটা কিন্তু অনেকে ইউজ করে। সো কোশ্চেন রিলেটেড এটা। নিচে যদি আসি প্রিপোজিশন, যে উইদাউট, ক্যান, যেমন ক্যাট ফুড ক্যান, তারপর ফর, তারপরে এখানে হলো ইজ, যে ক্যাট ফুড ইজ কল্ড, এভাবে কি আমাদের প্রশ্ন থাকতে পারে। বা যেমন এখানে আরেকটা আছে কম্পিটিশন, যে অ্যান্ড ভার্সেস, এই যে দেখেন ক্যাট ফুড ভার্সেস টুনা, ক্যাট ফুড ভার্সেস কিটেন ফুড, যেমন আমরা অনেক সময় কি ভার্সেস করি যে আইফোন ভালো নাকি অ্যান্ড্রয়েড ভালো, এভাবে আমরা ভার্সেস করি অনেক সময়, তাই না? সো এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন রিলেটেড প্রশ্ন হতে পারে, সো এখান থেকে আপনাকে আইডিয়া দিবে এবং ভালো ভালো কিওয়ার্ডকে আপনাকে সাজেস্ট করবে। সো অ্যান্সারটা পাবলিক থেকে আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো পেতে পারি। তারপরে যদি আমরা আসি কিওয়ার্ড টুলস আইও, একইভাবে আমরা একইভাবে কি আমাদের কিওয়ার্ড টুলস আইও, এটা আমরা একটু দেখি, ইউনাইটেড স্টেট, ফুড, কিওয়ার্ড টুল .io, এটাও কিন্তু এক প্রকার সবচেয়ে ভালো যেটা বলা হয়। যেমন কি এখানে দেখেন ক্যাট ফুড রিলেটেড টোটাল কি 760টা কিওয়ার্ড পেয়েছে, কত চার্জ বলে এগুলো কি আমাদের দেখাচ্ছে না, এভারেজ এগুলোকে দেখাবে না যেহেতু আমাদের ফ্রি ভার্সন আছে, ভালো কথা। নিচে যদি আসি দেখেন ক্যাট ফুড এভারেজ 1,35,000, আমরা কিন্তু অ্যান্সারটা পাবলিক কি এভারেজ দেখেছি। তারপর এই জায়গাতে আরেকটা সবচেয়ে বেশি ভালো, যে এই যে ট্রেন্ডটা, যেমন আমরা কি গুগল ট্রেন্ড আলাদাভাবে আমাদের সার্চ করতে হয়েছে, এই যে আলাদাভাবে কি কিওয়ার্ড গুলো লেখে, কিন্তু এই সাইটটা কি করে আপনাকে, এই সাইট হলো আপনাকে নর্মালি যতগুলো কিওয়ার্ড দেবে সব কিওয়ার্ডে কিন্তু ট্রেন্ড দেখিয়ে দিবে, এবং বর্তমানে এই ট্রেন্ডে বেশি উপরে চলছে নাকি ভালো চলছে নাকি কম চলছে, যেমন এই কিওয়ার্ডটা পুরিনা ক্যাট ফুড এটা কি লো হয়ে গেছে, তারপরে এই ক্যাট ফুড এটা হলো কি রয়্যাল ক্যানিন ক্যাট ফুড, এটা কি ভালো চলছে। এবং এখানে দেখেন যদি ক্লিক করা হয় ধরা হয় সেক্ষেত্রে দেখেন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, 24, 25, অর্থাৎ প্রত্যেক মাসের কি একটা ডাটাগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। তারপর এখানে দেখেন কম্পিটিশন কেমন,
এই যে যতগুলো আছে সবগুলোকে আপনি এখান থেকে কি দেখতে পারবেন। ফ্রি ভার্সনে ওভাবে কি দেখা যাবে না, কিন্তু পেড ভার্সনে আপনি ইজিলি পাবেন। সো একইভাবে যদি আমরা কিওয়ার্ড গুলো নিতে চাই, এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই সাইডে আমাদের কপি অপশন, কপি আমাদের হয়ে যাবে। এরপরে আমরা এখানে পেস্ট করলে পেস্ট, নর্মালি আপনি ফ্রিতেই এখান থেকে পেয়ে যাবেন। সো এটা, সো এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো এআই দিয়ে। আমরা তো চ্যাট জিপিটি সবাই চিনি, তাই না? চ্যাট জিপিটি এমন কেউ চেনেন, কেউ নাই যে যে চিনেন না। আমরা এআইটা বিষয়ে আমরা আরো ডিপলি যাব। সো ফার্স্টে এখানে আসি, এখন হলো আপনি এই যে চ্যাট জিপিটিও কি আপনি বলতে পারেন। এখন তো আপনি ভয়েস ভয়েস অনেক অপশন দিয়ে দিয়েছে, এগুলো আগে প্রোতে ছিল, এখন ফ্রিতে আপনি ইউজ করতে পারছেন। সো এই চ্যাট জিপিটির কাছে আপনি কি জিজ্ঞেস করে বলতে পারেন যে আমাকে কি কিওয়ার্ড গুলো দাও। যেমন আমরা ধরেন এখানে দিলাম ধরেন এটা, এটা লিখে আমরা বললাম, আচ্ছা এটা না, আমি লিখি আগে যে গিভ মি ধরেন 10 কিওয়ার্ড ফর গুগল অ্যাডস ইন ইউএসএ, হিয়ার সাম ডিটেলস, দেওয়ার পর ডাবল কোটেশনে আমাদের কিওয়ার্ড গুলো পেস্ট করে তাকে দিয়ে দিলাম। সে আমাদের 10টা কিওয়ার্ড কি দিয়ে দিবে ইউএসএ বেস, যেগুলোকে আমরা গুগল অ্যাডে আমরা ইউজ করব। দেখেন ভালো ভালো কিওয়ার্ড গুলো কি সে দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ড গুলো কিন্তু যেমন বাই ক্যাট ফুড অনলাইন, বেস্ট ক্যাট ফুড ফর কিটেন, রয়্যাল ক্যানিন। যেমন এই যে রয়্যাল ক্যানিন আমরা দেখলাম কি রয়্যাল ক্যানিন ক্যাট ফুডের কি হাইলি চলছে, এই যে সেল, এগুলো কি সে আমাকে দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনি গুগল চ্যাট জিপিটির কাছে আপনি আরো ভালো করে বলে, ধরেন মোর কিওয়ার্ড, দেখেন আমাদের আরো কিওয়ার্ড দেবে। হুম, দিয়ে দিচ্ছে। সো এভাবে চ্যাট জিপিটির কাছে বা এআই এর মাধ্যমে আমরা কি কিওয়ার্ড গুলো ভালো ভালো কিওয়ার্ড নিতে পারি। তো এরপরে যদি আমরা আসি, দেখেন আশরেফ, সীমাস, উবার সাজেস্ট, এগুলো সব কিন্তু সেম ভাবে আমাদের ফ্রি ভার্সন আপনি ইউজ করতে পারবেন। লিমিটেশন, লিমিটেশন দেখা গেছে আপনি প্রতিদিন 2টা বা 3টা, অনেক সময় দেখা গেছে এক মাসে আপনি 4বার বা 5বার 12বার এভাবে ইউজ করতে পারবেন। সো এই যে কিওয়ার্ড গুলো আপনি এখান থেকেও কি আমরা দেখতে পারবো, আমরা এখান থেকেও কি ইউজ করতে পারবো। সো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখলে আমরা কি বুঝতে পারবো। যে আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারে। এই কিওয়ার্ড রিসার্চের শিটটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। আর এটা কি মানে জেনারেলি খালি বেসিকটা ধারণা নিতেছি নাকি এটা পুরোপুরি ইয়া করতে হবে, এটা একটু ক্লিয়ার করেন। না, আমরা যতগুলো দেখালাম এখানে কিন্তু অ্যাডভান্সের বিষয়গুলো দেখানো হয়েছে, যে আমরা কি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড গুলো কি রিসার্চ করতে পারবো। তখন আপনি কিওয়ার্ড গুলো নেবেন, নেওয়ার পর গুগল বলেন, এই যে বিভিন্ন জায়গা থেকে আপনি কি সার্চ করলেন, তারপর গুগল ট্রেন্ড থেকে দেখলেন এই কিওয়ার্ডটা কেমন পারফর্ম করছে। তারপরে আপনি ক্লায়েন্টকে আপনি সিলেক্টেড 10টা বা 15টা কি কিওয়ার্ড গুলো দিতে পারবেন। সো এটা কিন্তু অ্যাডভান্স আপনার দেখানো হয়েছে। আর ক্লাস্টারটা আমি আবার দিচ্ছি, ক্লাস্টারটা আপনার সবকিছু সব অপশনগুলো পেয়ে যাবেন।
জি, আচ্ছা, আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন যার গুগল অ্যাড অ্যাকাউন্টটা নাই। আমরা অ্যাড অ্যাকাউন্টটা দেখি, যদি হয় তাহলে ভালো কথা, না হলে ম্যানেজার অ্যাকাউন্টে যেটা। যে আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন। এটা কি আপনার আগে ছিল নাকি নতুন ভাবে খুলছেন? আচ্ছা, মিউট হয়ে আছেন। স্যার এটা আমি মানে অনেক আগে খুলছিলাম আর কি, এখন এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? আচ্ছা, আপনি ক্যাম্পেইন ওপেন করছেন। ক্যাম্পেইন। এই যে নিচে দেখেন, নিচে আসেন নিচে। এই যে জি। দেখেন সুইচ টু এক্সপার্ট মোড লেখা আছে না? জি জি, সুইচ টু হুম হুম এক্সপোর্ট। হুম হুম। ওখানে ক্লিক করেন। আগে এই অপশনটা ছিল, কিন্তু এখন নাই। জি জি আচ্ছা, নিচে আসেন একবারে। এই যে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, বাম কোণাতে। জি জি। না, ওটা না, ওটা বাম কোণাতে, বামে, বামে বামে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নিচে একবারে দেখেন, নিচে অপশনে। এটা এটা ওটা না, ওটা না, বাম সাইডে। বাম সাইডের নিচে। এটা স্যার। না না, ওটা বাম সাইড, ক্রিয়েটে। বাম সাইডে, বাম সাইডে যান, বামে। জাস্ট একটা লাইন, ও এটা আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা। একটা লাইন। নিচেরটায় এর প্রথম। নিচে নিচে। এই যে অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ডিশন, অন নিচেরটা। এটা নিচে, অন এটা নিচে, নিচে। আচ্ছা স্যার। নিচে শুধু একটা লাইন আছে দেখেন। ও এটা স্যার হুম এটা। হুম। হুম, ও, এখানে নিচে আসেন। এটা তো আবার বিলিং। দরকার নেই, কন্টিনিউ করেন। ফার্স্টে আপনার, ঠিক আছে, নিচে আসেন। নিচে, এটা হলো ফার্স্টে, এটা নো দিবেন, জি জি। তারপর ইয়েস দিবেন। নিচে নিচে, ফার্স্টে নো, তারপর ইয়েস, সাবমিট। কার্ড নাম্বার চাই। আচ্ছা, ব্যাকে যান তো। কন্টিনিউ করেন। না, এখানে বিলিং অ্যাড্রেস এগুলা চাই মনে হয়। ট্যাক্স ইনফরমেশন আর অনেক কিছুই চাই। ওটা আপনি ইয়ে বাদ দেন, ওই এটা কি করবো স্যার? আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাপ্রুভ করেন। দেখছি আমি। অ্যাপ্রুভ। মাউসে হাত দেওয়ার দরকার নেই, আমি দেখছি। সেখান থেকে আমরা প্রসেসটা ডিলিট করে দিই। রিমুভ ইট, সাইনিং। মূলত এখন অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট করা একবারে টাফ, মানে হচ্ছেই না, জি স্যার। কোনোভাবে হয় না। আমি অনেক চেষ্টা করছি আগে অ্যাকাউন্টটা করার। দেখেন, স্কিপ ক্যাম্পেইন কোনো অপশন আসছে না আমাদের। সো এক্ষেত্রে আমরা উম,
ভিপিএন দিয়ে ট্রাই করা স্যার যায়। এখন মনে হয় পেইড হয়ে গেছে নাকি? পেড বলতে আমরা এখন শুধুমাত্র ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে পারছি, যে গুগল, আমরা যেটা বললাম গুগল এমসিসি। ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি আমাদের কাজটা সম্পন্ন করতে পারবো? হুম, করতে পারবেন। ক্রিয়েট গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এখান থেকে আমরা এটা গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। সেটা ফিল আপ করান তো, ক্লিক হচ্ছে না এখান থেকে। ট্রাফিক লাইটস, আচ্ছা ট্রাফিক লাইটস তো না। নাকি অনেক সময় এটা ঝামেলা করে। ঝামেলা মনে হয় স্যার, ওইও হয় না। হুম, হুম, ঠিক আছে। নিচে আসেন। নিচে তো আর মনে হয় নাই। হুম। আচ্ছা, এখানে নাম দিতে হবে। দেন হুমায়ুন কবির দিন। দেন সো আদার ম্যানেজ আদার্স পিপল অ্যাকাউন্ট, অথবা ম্যানেজ মাই অ্যাকাউন্ট। ম্যানেজ মাই অ্যাকাউন্টে দিলাম, আদার পিপলও দিতে পারবো, সমস্যা নেই। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করার পর এই যে এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্ট, এই দেখে ইন্টারফেসটা পেয়ে গেলাম। কিন্তু এখানে হলো আমাদের একটা সমস্যা হয়, সেটা হলো এই যে টুলস অপশনে যদি আমরা আসি, এটা হলো কোনো একটা অ্যাকাউন্টের সাথে কি সে কানেক্ট করতে বলে। তো এখানে আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই। Got it. বাংলাদেশি থাকতো। এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হয়।
অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ইটস অ্যাকাউন্ট দ্যাট হ্যাজ স্পেন্ট 1000। আমাদের মূলত সমস্যা হয় এখন, অর্থাৎ এখান থেকে আমরা ক্লায়েন্টের অ্যাড গুলো আমরা ইয়ে করতে পারি। তখন আমরা ক্লায়েন্টের যখন অ্যাকাউন্ট অ্যাড করবো তখন এই যে লিঙ্ক এক্সিট, এক্সিস্টিং। তারপরে এখানে ক্লায়েন্টের যে নাম্বার, অর্থাৎ এই যে যেমন আমাদের ম্যানেজারের নাম্বার 9789995647, এটা সো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার এখানে আমরা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের লিঙ্ক হয়ে যায়। সো এখন আমরা এটা করতে পারছি না, সো এটা আমরা আপাতত অফ রাখবো। আমরা বাদ বাকি যেগুলো প্রসেস আমরা দেখালাম যে কিওয়ার্ডের, ওটা দিয়ে করলে আমাদের হয়ে যাবে। জি।